গ্রন্থ অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, লেখক সুভাষচন্দ্র বসু। বিষয় একটি অসমাপ্ত আত্মজীবনী। প্রকাশকাল 1948 খ্রিস্টাব্দ। বইটি 1937 সালে লেখা হয়েছিল, বসু যখন ইউরোপ ভ্রমণ করছিলেন। বইটি যা কভার করে বোসের ছোটবেলার স্মৃতি, কলকাতা প্রেসিডেন্সি কলেজ, আধ্যাত্মিক জ্ঞানে তার অনুসন্ধান, ব্রিটিশ শাসিত ভারতের সামাজিক অর্থনৈতিক অবস্থা ও ভারতের স্বাধীনতার জন্য তার সংগ্রাম। গ্রন্থ দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, লেখক সুভাষচন্দ্র বসু। প্রথম প্রকাশকাল 1934 সাল। গ্রন্থটির বিষয়বস্তু ভারতীয় জাতীয়তাবাদী নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বারা লিখিত একটি দুখণ্ডের বই, যা ভারতের উপর ব্রিটিশ সাম্রাজ্যীয় শাসনের অবসান ঘটাতে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের 1920 থেকে 1942 সালের ইতিহাসকে অন্তর্ভুক্ত করে। ব্রিটিশ ও ঔপনিবেশিক সরকার কর্তৃক গ্রন্থটি ভারতে নিষিদ্ধ করা হয়। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল ভারত স্বাধীন হওয়ার পর 1948 সালে দেশে প্রকাশিত হয়েছিল। বইটি 1920 দশকের গোড়ার দিকে অসহযোগ ও খিলাফত আন্দোলন থেকে 1940 দশকের গোড়ার দিকে ভারত ছাড়ো আন্দোলন ও আজাদ হিন্দ আন্দোলন পর্যন্ত ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটি সময়কে বিশ্লেষণ করেছে। গ্রন্থ দ্য স্প্রিঙ্গিং টাইগার, লেখক হিউ টয়ে। প্রকাশকাল 1959 সাল। গ্রন্থটির বিষয়বস্তু টয়ে বার্মায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে একজন গোয়েন্দা কর্মকর্তা হিসাবে কাজ করেছিলেন এবং CSDIC দ্বারা আইনের বন্দি সৈন্যদের জিজ্ঞাসাবাদ করার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। বইটি ফিলিপ ম্যাসন দ্বারা একটি প্রস্তাবনা প্রদান করা হয়েছে, যেটি 1946 সালে ভারতের যুদ্ধ বিভাগের সচিব ছিলেন। বইটিতে সুভাষচন্দ্র বসুর অধীনে সেনাবাহিনীর পতন এবং পরবর্তী পুনর্জীবনের মাধ্যমে জাপানি গোয়েন্দাদের এফ কিকানের পৃষ্ঠপোষকতায় আইনে গঠন, ইম্ফল এবং কোহিমার যুদ্ধে এর ভূমিকা এবং পরবর্তী পতনের বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। গ্রন্থ গীতা রহস্য, লেখক বাল গঙ্গাধর তিলক। প্রকাশকাল 1915 সাল। গ্রন্থটির বিষয়বস্তু বইটি দুটি অংশ নিয়ে গঠিত। প্রথম অংশটি দার্শনিক ব্যাখ্যা এবং দ্বিতীয় অংশটি গীতা, তার অনুবাদ এবং ভাষ্য নিয়ে গঠিত। বইটি 1908 থেকে 1914 সাল পর্যন্ত মান্দালয় জেলে বন্দী থাকাকালীন তিলক তার নিজের হাতে লেখা পেন্সিল দিয়ে লিখেছিলেন। 4 মাসেরও কম সময়ের মধ্যে 400-এরও বেশি পৃষ্ঠার স্ক্রিপ্ট লেখা হয়েছিল। যদিও লেখাটি তার মেয়াদের প্রথম বছরগুলিতে সম্পন্ন হয়েছিল, তিনি সক্রিয় নীতি বা কর্মের প্রতি নৈতিক বাধ্যবাধকতা রক্ষা করেছিলেন, যতক্ষণ না পর্যন্ত কর্মটি নিঃস্বার্থ এবং ব্যক্তিগত স্বার্থ বা উদ্দেশ্য ছাড়াই ছিল। গ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায়, উত্তমলাল ত্রিবেদী গুজরাটি ভাষায়, আলুরু ভেঙ্কাটা রাও কন্নড় ভাষায়। গ্রন্থ বর্তমান ভারত, লেখক স্বামী বিবেকানন্দ। প্রকাশকাল 1899 সাল। 1905 সালে প্রবন্ধটি বই আকারে প্রকাশিত হয়েছিল। গ্রন্থটির বিষয়বস্তু এই প্রবন্ধে বিবেকানন্দ ভারতের সম্পূর্ণ ইতিহাস আলোচনা ও ব্যাখ্যা করেছেন এবং শূদ্র অংশের অভ্যুত্থানের ভবিষ্যৎবাণী করেছেন। ভারতের দরিদ্র ও অবহেলিত মানুষের জন্য তিনি এই প্রবন্ধে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এই প্রবন্ধেই তিনি ভারতবাসীকে বর্ণ নির্বিশেষে সবাইকে ভাই বলে মনে করার আহ্বান জানিয়েছেন। গ্রন্থ পথের দাবি, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রকাশকাল আগস্ট 1926 সাল। গ্রন্থের বিষয়বস্তু ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক অসাধারণ বিপ্লবী সব্যসাচী ও তার সাথীদের সংগ্রামের কাহিনী নিয়ে ব্রিটিশ শাসনামলে লিখিত একটি রাজনৈতিক ও সাহসী উপন্যাস। পুলিশ কমিশনারের চিঠি ও নোট অনুযায়ী তদানীন্তন চিফ সেক্রেটারি পথের দাবিকে বিস্ময় বলে উল্লেখ করেছেন। 1926 সালের 11 ডিসেম্বর অ্যাডভোকেট জেনারেল ব্রজেন্দ্রনাথ মিত্র মত দেন পথের দাবি দেশদ্রোহকর ও বাজেয়াপ্তযোগ্য। 1927-এর 4 জানুয়ারি পথের দাবি নিষিদ্ধ হয়। সারা দেশ জুড়ে নিষিদ্ধকরণের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছিল। আইনসভাতে সুভাষচন্দ্র বসু ও হরেন্দ্রনাথ চৌধুরী প্রশ্ন তোলেন নিষিদ্ধকরণের যৌক্তিকতা নিয়ে।